লেখা শুরু করো। জি স্যার, শোনা যায়।
খাতা নাও। জি স্যার। জি স্যার, রাখছি। না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার, এখানে তো শুধু এমডি নকিবুল ইসলাম। জি স্যার। জি স্যার। স্যার, আমি তো কথা বলি, আর কেউ তো কথা বলে না। আমি রেকর্ড করে দেখে কি আমারই সব কথা কওয়া লাগবে? স্যার, তানজিলারও মেবি আমার মতো প্রবলেম হয়েছে। আমার কথা শোনা যায় না। সুমাইয়ার একই প্রবলেম, ছোট সুমাইয়া। সবাই হেডফোন ইউজ করো আমার মতো। যার যার এরকম প্রবলেম সবাই হেডফোন ইউজ করে। ইয়েস স্যার।
এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেন হচ্ছে যে এই যে ইন্টারনাল মাইক্রোফোন, ঠিক আছে, এখানে ক্লিক করবো। এখানে ডাবল ক্লিক করলে দেন হচ্ছে যে এই যে এখানে আসবে ড্রাইভার। তো এই ড্রাইভারটাকে আপডেট করে দিবা অথবা হচ্ছে যে আনইনস্টল করে দেবা। এখন আনইনস্টল করার পরে এখান থেকে এটা চলে যাবে। তো চলে যাওয়ার পরে এটা কাইটে দেবা, তারপরে হচ্ছে যে আবার ওখানে যাবে। ওখানে লিখবা যে তো ডিভাইস ম্যানেজারে আবার যাবা। যাওয়ার পরে দেন হচ্ছে যে এই যে এখানে একটা থাকবে, এই যে ফার্স্টে এসে দেখবে যে এখানে আছে কিনা ইন্টারনাল, দেখবো যে এখানে না, এখানে ইন্টারনাল মাইক্রোফোন নাই। তো তখন হচ্ছে যে এখান থেকে এই যে কনসোল ফ্রি বা এই যে সামথিং এলস এখানে ক্লিক করব, বা স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জেস এখানে ক্লিক করব। তো এটা তারপর তোমাকে দেখাবে যে হ্যাঁ এটা করছো, তারপর এটা আবার ইনস্টল দেন, দেখবো যে হ্যাঁ সব ঠিকঠাক। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা আমি যেটা দেখাইছি ওটা এভাবে করে একটু করলেই ঠিক হয়ে যাবে। আর না গেলে তো পরে একটা সময় সলভ ক্লাস নিয়ে আমি দেখাবো। ওকে, তো আমরা ধরো একটা ওপেন ফোল্ডার করি। করার পরে দেন হচ্ছে আমরা এখানে এটা আর নিউ ফোল্ডার। আচ্ছা, আমরা এখানে লিখেছি এপিআই। হ্যাঁ, ওকে। সো এগুলো আর কি আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, গিয়ে সাইড ব্রাশ দেন হচ্ছে যে এই যে এরকম একটা অপশন থাকবে, এগুলো কিছু চিন্তা ভাবনা করে জাস্ট একটা ফাইল নেন। ফাইলের আমরা দিয়ে দাও ধরো যে ইন্ডেক্স ডট এসটিপি জাস্ট বোঝার জন্য। আর এইটা হচ্ছে যে এটা কাটি, ঠিক আছে, কাটার পরে এখানে আমরা আচ্ছা, সো কাটার পরে দেন হচ্ছে যে আমরা এখানে দেখি যে লোড, ঠিক আছে। না, এটা সিম্পল একটা পেজ বানাই। আমি যখন লাইভে যাই, লাইভে যাওয়ার পরে হ্যাঁ লোড ডেটা নামে একটা পেজ চলে এসেছে। আমরা একটা জাভা স্ক্রিপ্ট ফাইল বানাই, স্ক্রিপ্ট ডট জেএস আমরা বানাই। আমরা এখানে স্ক্রিপ্ট ডট জেএস হোমওয়ার্কের স্ক্রিনশট গ্রুপে দিয়ে দেবেন আজকে, ঠিক আছে, আজকে হোমওয়ার্কের স্ক্রিনশট দিয়ে দেবেন। এখানে লিখলাম যে বার্ডার, না আমরা একটা লিখি যে এক্সাম প্লেসমেন্ট আছে না, প্লেসমেন্ট ওখান থেকে আমরা নিয়ে আসবো আর ডেটা নিয়ে আসবো। তো সিম্পল, আমরা এখানে যদি যাই, যাওয়ার পরে এখানে জানা যাবে যে জেসন প্লেসহোল্ডার। তো জেসন প্লেসহোল্ডারে আমরা যাওয়ার পরে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। আমি আজকেই বলে যে আজকে যদি হোমওয়ার্ক যদি আমি না পাই, এক তো রেসপন্স পাচ্ছি না, যদি আমি যদি হোমওয়ার্ক যদি ঠিকঠাক করে না পাই জানাবো। কাজে দেখছো আর 5 মিনিট এই নসিটির জন্য আলো, ঠিক আছে। তো আমরা কমেন্ট আনতে যাচ্ছি না, কমেন্ট কমেন্ট কমেন্ট।
আর হচ্ছে যদি আমি হোমওয়ার্ক দিই ইমেলে যদি না করে ঠিক আছে ভালো আমি বলি যে ঠিক আছে এই যে রয়েছে যে আসার পরে বা এই যে দেখেন এখানে কমেন্ট আছে বা এই যে কমেন্টস ঠিক আছে এই যে 500 কমেন্টস রিসোর্সের এখানে একটা কমেন্টস আছে এটা ক্লিক করুন তো এই কমেন্টটা আমরা এপিআই মানে এই কমেন্টটা আমাদের ওয়েবসাইট এই যে কমেন্টগুলো আছে যত কমেন্টগুলো আছে আরেকটা ওয়েবসাইট এই কমেন্টগুলো মানে আমার ওয়েবসাইট নেয়ার টেকনিক হচ্ছে কি এপিআই এর মাধ্যমে ঠিক আছে নেওয়ার ট্রিক্স হচ্ছে এপিআই এর মাধ্যমে তাহলে সিম্পল আমরা যদি আচ্ছা অনেকে বলে যে ক্লাসের অনেক বিষয় বোঝে না এটা বোঝা না বোঝার সবচেয়ে মেইন কারণ হচ্ছে ক্লাসের ভিতরে এসে কেউ কোনো কারণ এই ভিতরে তো আলাদা আলাদা ভিডিও আমি রেকর্ড করেছি বা আমি ভিডিও এখানে আমার ক্লাসে চলতেছে তো এইটা তো মনে করো যে দেখার তো লাভ নাই রিয়াল টাইম কোশ্চেন যদি আমাকে কেউ না দেয়, ঠিক আছে তো না বোঝার মেইন কারণ হচ্ছে তো আমাকে লাইভে কোশ্চেন করা এটা এটা আপনাদের ব্যাপার দেন হচ্ছে যে আমরা ধরো যে এখানে আসলাম API কে তাদের so if you want you can start a variable so load comments ঠিক আছে comments দিবা যদি যারা হোমওয়ার্ক করছে তারা কিন্তু সব আমার করে দেওয়ার দরকার নাই কারণ ওইখানে মানে ওই আগের গুলো কভার দেওয়া আছে তো এখানে আমরা এই যে প্যারামিটার একটা মানে অ্যানোনিমাস ফাংশন অ্যানোনিমাস ফাংশন মানে কি যে ফাংশনের নাম নাই কিন্তু দেওয়ার পরে দেওয়া হচ্ছে যে আমরা এটাকে সমস্যা চিহ্ন দিই দেওয়ার পরে দেন ওখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব দেওয়ার পরে তারপর ফার্স্টে কি প্রমিস করতে হবে প্রথমে কি করতে হবে প্রমিস করতে হবে তো প্রমিস করলাম প্রমিস করার পরে এখানে কি থাকবে লিঙ্ক থাকবে লিঙ্ক অবশ্যই কিছু দিতে হবে স্ট্রিং এর ভিতরে এই স্ট্রিং দিয়ে লিখবেন যাই তারপরে এই লিঙ্কটাকে করবো এই যে ডাবল ক্লিকে https সহ এই লিঙ্কটাকে আমরা কপি করব কপি করার পরে দেন কি দেন আমরা এই যে ফেসের ভিতরে পেস্ট করে দেব তারপর কি তারপর লিখে দিতে দেন ওই কমেন্টটাকে কি করি মানে কমেন্ট কমেন্ট থেকে যেটা রেজাল্ট আসবে আমরা JSON এ কমেন্ট থেকে যে রেসপন্সটা আসবে সেটা আমরা JSON JSON এ তো রেসপন্স তো এটা অবশ্যই কি হিসাবে কাজ করে আমরা জানি যে এটা তো একটা অ্যারো ফাংশন সো অ্যারো ফাংশনের এটা কি হিসাবে কাজ করে কি বলতে পারবেন তো JSON আচ্ছা এটা কি হিসাবে কাজ করে প্যারামিটার হিসাবে কাজ করে তারপরে তারপরে হচ্ছে যে যদি আমরা এখানে যাই যে ডট দেন তারপরে হচ্ছে যে আমরা যদি এখানে যাই তারপরে লেখার পরে দেন আবার আমার এটা তো ফাংশন হ্যাঁ তারপরে এই ডেটাগুলোকে আমরা কি করবো রেসপন্স পাইলাম হ্যাঁ তারপর হচ্ছে যে আমরা কি পাইলাম আমরা রেসপন্স পাইলাম দেন হচ্ছে যে আমরা প্রমিস করলাম হ্যাঁ প্রমিস করার পরে তারপর হচ্ছে যে ওইটা রেসপন্স পাইছি রেসপন্স থেকে ওটাকে আমরা জেসনে কনভার্ট করে দিচ্ছি জেসনে কনভার্ট করার সিস্টেম হচ্ছে ডট জেসনের মাধ্যমে জেসনে কনভার্ট করি তারপরে এই ডেটাগুলোকে আমরা দেন তারপরে আমরা এটা দেখবো দেখার জন্য কি করি আমরা কনসোল লগ ঠিক আছে কনসোল ডট ডেটা অবশ্যই ক্লোজিংটা খেয়াল রাখতে হবে আচ্ছা এখন যদি আমরা যাই তারপরে কন্ট্রোল শিফট আইতে ক্লিক করি করার পরে দেন হচ্ছে যে আমরা এই ডেটাগুলো কোথায় দেখতে পারবো এই ডেটাগুলো দেখতে পারবো হচ্ছে যে কনসোলে সিম্পল আমরা যদি এখানে ক্লিক করি একটু রিলোড দিই ওকে সো আমরা যদি এখানে ক্লিক করি যেটা তো দেখার কথা ও কেন ডিলেট করছি না আমরা কি বাটনের সাথে কানেক্ট করছি বাটনে ক্লিক করতেছি বাট বাটনের সাথে আমরা
সো আমরা লোড কমেন্টসটাকে আমরা এখান থেকে কপি করে নিই, কপি করে তাহলে ভালো হয়। আরো কপি করে নিলাম, নেওয়ার পরে এবার কমেন্টটাকে কল করতে হয় কিভাবে ভালো মতো আমরা জানি। দেন এখন যদি তুমি ক্লিক করো দেখবা যে এই দেখো কমেন্ট গুলো 500টা কমেন্ট, ওই এই ওয়েবসাইটে 500 কমেন্ট কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসছে। এই ডেটাগুলো কিভাবে দেখাইতে হয় এটাই তো homework। এই যে কমেন্ট গুলো আমার প্রত্যেক কমেন্ট গুলো নিচে দেখো, এটা কিভাবে দেখাবো এই যে homework, এটা কিন্তু পয়লা কালকে ভিতরে আপনি কমপ্লিট একটা সেকেন্ড কিন্তু প্রথমে এটা আমি দেখাবো না যে এই ডেটাগুলো কিভাবে show করতে হয়। তো প্রথম হোমওয়ার্ক হচ্ছে কি, এই যে লোড কমেন্টটাকে কিভাবে ওয়েবসাইটে শো করবো, মানে এই যে আমার ওয়েবসাইটে সব কমেন্ট গুলো চলে আসবে, ঠিক আছে। ধরেন যে এই লোড কমেন্টে যদি আমরা একটু চাই একটু খেয়াল করি, ধরো যে কথাটা না আমরা কোনো একটা জেসনের জায়গায় আমরা এস টাকা এটা ওই যে জন লিখে দিলাম, হ্যাঁ? তো লেখার পরে এখন যদি আমরা এখানে ক্লিক করি, একটু এটা আমরা কাট, এখন ধরো যে এটা আমরা ক্লিক করছি, ক্লিক করলে এই যে বলে আনকট টাইপ এরর, ঠিক আছে। কোথায় ভুল করছো, এই যে রেস ডট জন লিখছো এটা কোনো ফাংশন না, 6 নাম্বারে 3 নাম্বার স্ক্রিপ্ট পেয়েছো 3 নাম্বার তুমি কিন্তু তুলে দিচ্ছি। এই এরর কিন্তু শো করা না, তোমার নিজের কাস্টমাইজ যদি এই এররটা যদি শো করে সেটা তুমি কি করতে পারো, সেটা তুমি এগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। তো নিজের মতো করে যদি এররটা শো করতে চাও যে কাস্টম মানে আরো কাস্টমাইজ ভাবে শো করা হবে, আরো সুন্দরভাবে এররটা দেখতে হবে, ডট ক্যাচ, ঠিক আছে। ডট ক্যাচ, ক্যাচ দেওয়ার পরে দেন হচ্ছে যে এখানে তুমি লিখবে এরর, তারপর হচ্ছে যে এখানে তুমি দিতে পারছে কনসোল ডট এরর, মানে আমার এরর একটা মেসেজ লাগবে, ঠিক আছে। ডট, সো আমি এখানে লিখলাম যে এরর, মানে এটা একটা কাস্টম মেসেজ দিলাম, ঠিক আছে। এরর হ্যাপেন্ড, এরর হ্যাপেন্ড, দেন আমি মানে এটা একটা মেসেজ, এটা কিছুই না, ঠিক আছে। দেন আমরা বললাম যে ঠিক আছে এররটা এখানে শো, ঠিক আছে। এটা আমি বলতেছি যে এররটা তুমি এখানে শো করে দেবো, ক্যাচ করে। সো এটা আমরা সেভ করি, সেভ করার পরে দেন আমরা যদি এখানে যদি যাই, যাওয়ার পরে যদি আমরা ধরো হচ্ছে এটা ক্লিক করি, ওকে, আমরা এই করি, আমরা ক্লিক করি, আচ্ছা। লোড কমেন্ট, আচ্ছা লোড কমেন্ট তো ডিফাইন করার কথা, কেন এরর, আচ্ছা ঠিক আছে। ক্যাচ, ও ভুলটা কি করছি, ভুলটা কি করছি, ভুলটা করছি যে এখানে কিন্তু আমরা ক্লোজিং, এটা তো ক্লোজ করা যাবে না, কারণ আমরা তো আরেকটা লাইন লিখছি, তো আরেকটা লাইন লিখলে তো আর ক্লোজ করা যাবে না। মানে আরেকটা লাইন লিখছি তো আমরা এখানেই অফ করে দিচ্ছি, কিন্তু অফ তো হয় না, এখনো তো কাহিনী বাকি, তো অফ করার সিস্টেম তো এটা তো ক্লোজিং না, তো আমরা ক্লোজটা তো এখানে বসে করবো, এই দেখা তারপর কাটি তারপরে লোড কমেন্ট। তো এইখানেও কিন্তু বলতেছে এই যে এরর হ্যাপেন, সো যে আমার মেসেজটা কিন্তু দেখাচ্ছে যে আমি যে লিখছি এরর হ্যাপেন, ঠিক আছে। তো আমার মেসেজটা আমি এই যে এরর হ্যাপেন এই স্ট্রিং এর এখানে দেখাচ্ছে, দেখো এরর হ্যাপেন কোথায়, এরর কিছু টাইপ এরর, কিসের টাইপ এরর, যে এই এটা জন হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে জেসন, এই যে ক্যাচের মাধ্যমে কি করতে পারো তুমি, তুমি কিন্তু ডেলিভারি করতে পারো। তো এখানে কি লাগবে যে জেসন, জেসন, তো জেসন লিখলে এখন যদি তুমি যাও যাওয়ার পর যদি ধরো একটু কাইটে নেবা, এখানে হাতে যে মেসেজ আসবে ওগুলো একটু কাইটে নেবা, তাহলে দেখো যে হ্যাঁ তোমার কমেন্ট লোড হইতেছে, ওকে কাজ করছে। তো এই যে হচ্ছে ক্যাচের কাজটা কি হচ্ছে, যে ক্যাচ হচ্ছে তোমার কাস্টম ভাবে এরর মেসেজ দিয়ে দাও, মানে তুমি যখন বিভিন্ন মেসেজ আমাদের ক্যাচের মাধ্যমে ডেটা ডেলিভার করতে পারো।
এবার আসি অ্যাসিং কি অ্যাসিং এই অ্যাসিংটা কিন্তু আমাদের কিন্তু ঠিক আছে জানতে দরকার আমরা হয়তো হয়তো বলে দিতে পারি যে অ্যাসিং আসলে কিভাবে কাজ করে তো এই অ্যাসিংটা কিন্তু আজকে জাস্ট আমার কথার মাধ্যমে কিন্তু এই অ্যাসিংটা আজকে বুঝে নেব ঠিক আছে আমার কথার মাধ্যমে আজকে বুঝে নেব তো আচ্ছা এইটা যেমন আছে কি এটা প্রথমে এসে যেটা প্রমিস করে হ্যাঁ মানে তোমাকে আমি এই জিনিসটা দেবো ওই জিনিসটা দেওয়ার জন্য কয়েকটা স্টেপ ফলো করে এবং তারপর দিয়ে দেয়। আর অ্যাসিং মানে অ্যাসিং সিস্টেমে কিভাবে হবে অ্যাসিং সিস্টেম হবে এইভাবে যে তোমাকে কোন একটা জিনিস দেবো ঠিক আছে তোমাকে আমি এই জিনিসটা প্রমিস করছি হ্যাঁ তো ওই জিনিসটা দেবো কিন্তু ওই দেওয়ার আগে মনে করো তোমাকে আমি একটা কলম দেবো ঠিক আছে তাহলে তুমি একজনকে বলবো যে ঠিক আছে তুই খাতা নিয়ে বসে থাকো কলমটা আসলে তারপর ওয়েট করো তারপর তুমি আরেকজনকে বললা যে ঠিক আছে তুমি চেক নিয়ে বসে থাকো কলমটা আসলে তুমি সাইন করো মানে ওয়েট করো এটা হচ্ছে কোনো কোনো যে একটা জিনিস আসবে প্রমিস করছে প্রমিসটার পরে ওই জিনিসের জন্য ওয়েট করতেছে এইটা হইছে মানে এই অ্যাসিং ফাংশনের কাজ ঠিক আছে এইটা হইছে এই অ্যাসিং ফাংশনের কাজ আর এই যে আমরা যেটা যে করি এখানে কিন্তু কোনো কাজই আটকাই থাকে না ওই প্রমিসের জন্য ঠিক আছে ওই প্রমিসটা হওয়ার জন্য সকল ধরনের কাজ হয়। ঠিক আছে ধরো আমি কাউকে বলছি যে একটা কলম দেখ তুমি এটা ই করো, ক্লিয়ার করো, আমি ঠিক আছে তো তারপরে মনে করো যে ওই কলম মানে ওই কলমটা তখন কলমটা তোমাকে হয়তো দেওয়ার পর তারপরে আসবে খাতা আসবে এই খাতা তুমি সিগনেচার করো তারপরে আসবে হয়তো ধরো যে চেক চেকও তুমি সিগনেচার ঠিক আছে তো এখানে আসলে কারোর জন্য কি করে না কেউ ওয়েট করতেছে না মানে একটা পর একটা ধাপে ধাপে ঘটনা ঘটে আর ওখানে কি ওই প্রমিসটা না হওয়া পর্যন্ত তোমার মনে করো যে সবাই ওয়েট হ্যাঁ তুমি ওয়েট করো তুমি বলতেছি আসো। এই যে না, প্রতিদিন সেটা আমি সকালে বুঝলেই আসলে কি প্রথমত আমরা আবার লিখি যে একটা সকালে তো ম্যাডাম টপিক আসবে, সকালে যাবো তো। আমরা এরপর থেকে কিন্তু কোয়ান্টিটি শুরু করতে হবে, ঠিক আছে আর আমার থিওরি মোটামুটি শেষ এরপরে আর একদিন হয়তো বা লাগবে তো অ্যাসিং ফাংশনের জন্য প্রথমে কি করতে হয় অ্যাসিং ফাংশন লিখতে হয় ঠিক আছে যে অ্যাসিং ফাংশন লিখতে হয় তো অ্যাসিং ফাংশন লিখতে হয় যেমন এখানে যেমন অ্যানোনিমাস ফাংশন আছে এখানে আমরা একটা ফাংশন সেটার নাম হচ্ছে অ্যাসিং অ্যাসিং ফাংশন যদি লেখার পরে দেন হচ্ছে যে ওই যে অ্যারো ফাংশন এখন তো আমাদের সব ফাংশনের খেলা কিন্তু অ্যারো খেলা মানে ব্যাপারটা বুঝতে পারছো যে আসলে কিন্তু আমাদের কিন্তু জীবন প্রোগ্রামিং এর জীবন কিন্তু চেঞ্জ হইতেছে সেই শুরুতে কিরকম মান্দাতার আমলের প্রোগ্রামিং করছি এখন আস্তে আস্তে আমার কাছে প্রোগ্রামিংটা ডেভেলপ হচ্ছে ঠিক আছে তো এইভাবে তুমি দেখবা যে তুমি এক সময় মানে ডেভেলপার হয়ে যাবে দেখবা যে তুমি প্রোগ্রামিং শুরুতে যেভাবে শিখছো এখন তোমার প্রোগ্রামিং এর অবশ্যই প্রমিস লাগবে কিন্তু এখানে প্রমিসটা বলে যে এই জিনিসটা হবে ঠিক আছে মানে ওয়েট করতে বলে আর এখানে কি এই জিনিসটা হচ্ছে আগে কনসেপ্ট ঠিক আছে অ্যাপ্লিং কন্ডিশন আরেকটা কোয়ান্টিটি তো এখন এখানে কি সিস্টেম এখানে সিস্টেম হচ্ছে ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে তারপর ভেরিয়েবলের অবশ্যই কি লাগে নাম লাগে তো নাম দিলা তো এখানে একটা কিওয়ার্ড দেওয়া লাগে তার নাম হচ্ছে অ্যাওয়েট ঠিক আছে এই অ্যাওয়েট দিছো তারপরে কি এই যে ফেচের পরে ফেচের কি ফেচের যে লিঙ্কটা ওই লিঙ্কটাকে তুমি কি করবে এখানে বসাই দেবো সিম্পল অ্যাসিং ফাংশনে কি লাগে ওই যে ওয়েট করবে মানে এই প্রমিসটা হওয়ার জন্য যে ওয়েট করবে এই জন্য এখানে কি লাগা লাগে অ্যাওয়েট ঠিক আছে এখানে অ্যাওয়েট দিয়ে বলে দেখি যে আসলে এই ওয়েট করতে হবে ঠিক আছে যে অ্যাওয়েট দিয়ে কি বলে দেয় তোমাকে ওয়েট করতে হবে তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে আসলে এই অ্যাওয়েটের মাধ্যমে কিভাবে দেখেন ততক্ষণ এই করা হোক ততক্ষণ তুমি ওয়েট তারপরে কি তারপরে তো তোমার যেটাকে কি করা লাগে এই যে এখান থেকে তুমি যদি ওই রেসপন্সটা যদি পাও ওই রেসপন্সটাকে কি করবে ওই রেসপন্সটাকে জেসনে কনভার্ট করা লাগে তো ওইটার সিস্টেম হচ্ছে আবার সিম্পল কনস্ট্যান্ট এটা এটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু যেটা এক লাইন হয়েছে কিন্তু এক লাইন আগে হয় কারণ হচ্ছে যে এগুলো তো ভাই ভেরিয়েবল ভেরিয়েবলের তো ডেটা আমরা পরে দিতে এগুলো তো ভেরিয়েবল
ভেরিয়েবলের ডেটা আমরা কি করি পরবর্তী লাইনে শো করি। আর যেগুলো তো ছিল কি, এগুলো তো ভেরিয়েবল ছিল না, এগুলো তো একটা ছিল কি ফাংশন। এই ফাংশনের ডেটা সরি একটা প্যারামিটার ছিল। এই প্যারামিটারের ডেটাগুলো তো আমরা মনে করতে লাইন লাইনে শো করি, ঠিক আছে। এই জন্য এইটা এই একটা প্যারামিটার কি থাকে এখানে আমরা এখানে কিন্তু তুমি চাইলে তোমার নিজের নামও দিতে পারো যে ভেরিয়েবল এর নাম। কিন্তু এটা তোমরা জাস্ট বোঝার স্বার্থে এর সাথে এটা ম্যাচিং করে বোঝার স্বার্থে যে এই ডেটা তখনই শো হবে, ডেটা ততক্ষণ পর্যন্ত শো হবে তোমরা তো ওয়েট করতে শো হবে। এই রেসপন্স যেটা ছিল ওই রেসপন্সটা কি না হয় রেসপন্সটা জেসনে কনভার্ট করে, ঠিক আছে। তো দেন আবার কি, তাহলে কি যদি জেসনে কনভার্ট হয় তাহলে কি করতে পারবো ডেটাগুলো আমরা দেখতে পাবো। তাহলে কনসোল ডট লগ দেন হচ্ছে ডেটা, ঠিক আছে। সো ও আচ্ছা এটা শো করার জন্য আমরা ধরো যে আমরা একটু আরেকটা বাটনের সাথে কানেক্ট করব। তো কোন বাটনের সাথে কানেক্ট করলে আমরা ধরো যে আরো একটা বাটন আমরা সিম্পল এখান থেকে আমরা নিলাম যে ধরো ওকে আমরা ধরো হচ্ছে লোড কমেন্টস 2 ছিল আর হচ্ছে এখানে যে লোড কমেন্ট 2 দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেন আমরা একটু এখানে আসি, হ্যাঁ লোড কমেন্টস 2 লোড কমেন্টস 2 দেন আমরা সেভ করি। সেভ করার পরে তারপরে ওকে লোড কমেন্ট 2 তে আমরা ক্লিক করি, দেখো এই যে আমাদের কিন্তু এটা শো হচ্ছে। মেইন পার্থক্য হচ্ছে যে ওই জায়গায় প্রমিস হওয়ার মানে ওই জায়গায় প্রমিস হওয়ার জন্য একটা পর একটা কাহিনী হয়ে থাকবে। আর অ্যাসিংকে কি হবে যে প্রমিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে, ঠিক আছে। প্রমিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে রাখবে। এটা হচ্ছে অ্যাসিংক এর কাজ। এই জিনিসটা জাস্ট বুঝলেই কি হবে। এখন বলতে পারি যে তাহলে স্যার আমরা কিভাবে কিভাবে এই ক্যাচ আপনাদের এরর দেখেছেন ক্যাচ এররটা দিন তাহলে ওটা কি করতে হবে জাস্ট এই যে এইগুলো আছে এই যে মানে ফেচিংটা যেভাবে হয়েছে, ঠিক আছে অ্যাসিংক এই টোটালটাকে কি করবো কাট করবা, কাট করে রাখবো হচ্ছে কিসের ভিতর ট্রাই এর ভিতর যদি ই করতে চাও আর কি ওই যে বললাম যে ক্যাচ ক্যাচ, ঠিক আছে। যেখানে আমাদের ডট ক্যাচ করা যায় না এই জায়গাটা আসলে অ্যাসিংক এর ক্যাচ করার সিস্টেমটা ক্যাচ করার সিস্টেম হচ্ছে ট্রাই, ট্রাই এর ভিতরে মনে করো ওই ডেটাগুলো থাকবে। তারপরে আরেকটা লিখবা বা মেথডস লিখবা যেটাই বলো সেটা হচ্ছে যে ক্যাচ, ক্যাচের ক্যাচের ভিতরে তোমার তুমি একটা প্যারামিটার দেবা যে লাগবে কি এরর, ঠিক আছে। এরর দেন এরর লেখার পরে তারপর হচ্ছে যে এটার ভিতরে লিখবে কনসোল ডট লগ কনসোল ডট মানে এরর কনসোল ডট এরর মানে এরর মেসেজ দেখাবো এররের ভিতরে যে কি হয়েছে এই যে এই মেসেজটা দেখাবো। তাহলে এটাকে আমরা কপি করে পেস্ট করলাম, কিন্তু তোমরা আর কি এটাকে কপি করে পেস্ট করবে এটা তোমার লিখবা, ঠিক আছে। যেহেতু সময় স্বল্প সো এটা হচ্ছে তো এটা এরকমই করলাম। হ্যাঁ এরকম হয়েছে আসলে একটা ইচ্ছা করে ভুল করি, ইচ্ছা করে ধরো যে ভুল ধরো যে এখানে এটা বাদ দিই। তো এখন আমরা ধরো যেখানে ক্লিক করি হ্যাঁ টাইপ এরর এত এই জিনিসটা দেখছি তো তোমাদের হোমওয়ার্ক হয়েছে একটা কি যে এখানে জাস্ট যেটা কমেন্ট করবে এই কমেন্টটা এই ফিল্ডে শো হবে যে এখানে দেখাবে, ঠিক আছে। আর আরেকটা হোমওয়ার্ক হচ্ছে কিছু ইন্টারভিউ কোশ্চেন দিব ওই কোশ্চেন গুলোর অ্যান্সার করে আসবে। যেমন ধরো যে এপিআই কি তাতে তুমি গুগলে সার্চ দেবা, ঠিক আছে। তো এখানে কিন্তু আসবে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা হচ্ছে যে তোমরা ধরো যে তুমি চ্যাট জিপিটির কাছে যাবো, তো চ্যাট জিপিটি যাই বলবা কি যে হোয়াট ইজ এপিআই, ঠিক আছে। চ্যাট জিপিটির কাছে অ্যান্সার চাবা ও কি করে দেবে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। তো সিম্পল যে
আসলে এই প্রশ্নগুলো আমি 13টা হয়তো 14টা প্রশ্ন দেবো, এই প্রশ্নগুলো আমি আবার ধরবো, ঠিক আছে? তো 13টা 14টা প্রশ্ন দিয়ে দেবো, আর হচ্ছে যে এই কমেন্ট গুলাকে ওয়েবসাইটে শো করাতে হবে। আর এই যে ওয়েবসাইটকে শো করাবা, এবং আরেকটু জরুরি করে দিই, সেটা হচ্ছে যে কমেন্ট গুলাকে যদি পারো আর কি, এটা করতে পারলে ভালো আর কি, যে অ্যাসিং এপিআই এর মাধ্যমে, ঠিক আছে? অ্যাসিঙ্ক্রোনাইজ এর মাধ্যমে তুমি যদি করতে পারো দেন ভালো। তো আজকে এই পর্যন্তই। আমি এই হোমওয়ার্ক গুলো সবাইকে লিখে দিতেছি, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা তুমি বলতে পারো। আশা রাখি কারো কোনো কোশ্চেন নাই। আজকে অল্প ক্লাসই করাইলাম, কালকে এটা হোমওয়ার্ক করবে, শনিবার দিন আমরা আবার ক্লাস, ঠিক আছে? আমি হোমওয়ার্ক গুলো লিখে দিচ্ছি আর কোশ্চেন গুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে, কালকে অফ। হ্যাঁ হ্যাঁ, কালকে অফ, পরশু থেকে, ঠিক আছে? আজকে এই হোমওয়ার্ক গুলো ওকে স্যার। টাকা লাগবে কেন? এটা আবার কি কথা? কি লাগবে? না, জবে ট্রেনিং করার জন্য কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। তো ইভেন কোনো বিষয়ে টাকা পয়সা কিছু লাগবে না। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। তোমার টাকা দেবে, জব তোমার তো টাকা নেবে না, এটা কি সরকারি জব? আবার সব মিলিয়ে একসাথে। স্যার, হ্যাঁ, স্যার একটু ঘুরতে যাবো। এই 6-5 জন মিলে কি করবো? স্যার আপনি বলছেন দুইজন হইলে দুইজনই, আর আপনার কাছে তো গিফট পাই স্যার, আপনি গিফট কবে দেবেন এখন? আপনি না স্যার, আপনি বলছেন মামাদের গিফট দিবে, যার যার গিফট পাওয়া বাকি আছিল, এখন আমি ভুলে গেলে হইব না, আমার কাছে চাইয়ে দিব। গিফট দেওয়া লাগবে, এটা কোনো কথা? জি স্যার, এটাই কথা, সব কথার একটাই কত কথা। মারিয়ে পায়, আর তুমিও পারবে। স্যার ওটা ভালো না স্যার। ওই তো গিফট পায়। আচ্ছা থাক স্যার, আমরা রাগ করলাম না, মাইন্ডও করলাম না। তো দেবেন তো, মারিয়ারে দেন আর যারে দেন দেবেন তো। আচ্ছা দেবো না, ওই যে কি জানো না, বেলি, বেলি তো ওরা যাবে 1 মাস পর, জি স্যার। দেখি সেপ্টেম্বরে এই করতে পারে কিনা। তোমরা বরিশাল আসো। আমার এটার প্রবলেম নাই স্যার, আমি তো বললাম বরিশাল যান আর যেখানে যান, একদিনের মধ্যে হইলেই হয়। আচ্ছা, যদি বরিশাল থেকে আসতে পারো, আমার বরিশাল আসতে পারো, আমার সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে নিয়ে স্যার তাহলে আপনার বাসায় যাবো। বাসা আলাদা ভাই, এদিকে ঘোরার জায়গা। কে স্যার, আপনাদের জন্য তো ঘোরার জায়গা, আপনার জন্য না হইলে কি? ঠিক আছে, যদি বরিশাল আসে কোনো সমস্যা নেই। সেটা যে কোনো